আমার কথা ছিল 9টায়, আজকে নামছে 9টা 45-এ। একটু গরম, এসিটা মনে হয় প্রপারলি কাজ করতেছিল না। মাল পাইছেন ফাইনাল আসলে আমার কাছে আমার কিছু দিয়ে এটা কোনো ব্যবস্থাপনা এটাকে বলে না, এটা টোটালি ডিজাস্টার। আমি 1 ঘন্টা বেড়াইছিলাম ব্যাটের কাছে, তারপর এক লোক আমাকে বললো ভাই আপনার নাম কি? আমি নাম বললাম, ঠিক আছে, বললো যে আমি দেখতেছি। কতক্ষণ পরে ঘুরে প্রায় আধা ঘন্টা অনেক ঘন্টা পরে আমার কাছে আসছে, ভাই আপনি মাল পাইছেন? ফাইনাল বলতেছে আসেন আমার কাছে, আমার কিছু দিয়ে, ঠিক আছে, ওকে আসেন। ব্যাটের কাছে 60 করে রাখছে আমার মাল দিয়ে, 2টা লাকিস, 1টা লাকিস পাইছি আমি, আর 2টা লাকিস ব্যাটের পাশে 60 লাগছে। আমি জিজ্ঞেস করলাম ভাই আমার লাকিস সাইটে গেলাম, এটা তো ব্যাটের কাছে কথা কেন, এটা কাছে আপনারা কেন করলেন? ব্যাটের কথা বলতেছে আপনি কিছু দিবেন কিনা বলেন, না দিয়ে সরে যাবেন, এই কথা বলতে আমাকে। আমরা ওইখান থেকে মদিনা থেকে যখন আমরা আসতেছি 1 ঘন্টা রেডি আমাদের ফ্লাইট ছাড়ছে, তারপরে মাল আমাদের পাইতে অনেক দেরি হয়েছে, এইটাই সমস্যা। প্রায় 2 ঘন্টার উপরে লাগছে মাল আসতে। এটা আমাদের জন্য জার্নি না, আমরা এতদিন প্রবাস করে আসলাম, এখন আমরা যদি ভোগান্তিতে পারতো তাতে সমস্যা। আমাদের যে টিকিটটা আছে ওইটার এগেনস্টে আমাদের পরে ব্যাগগুলো এবং হচ্ছে পানিটা দিয়ে দিলেই তো আলাদা করে হয়ে যেত। এটার জন্য আলাদা করে লাইনটাও মেনটেন হচ্ছে না ঠিক মতো, সেই জিনিসগুলো টেক কেয়ার করতে হবে। কারণ ভিতরে এসি ছিল না, এসির কারণে মূল টার্মিনালে ভিতরে এসির কারণে গরমে সবাই গ্যাদারিংয়ে গরম ছিল অনেক। রেগুলার টাইম থেকে একটু সময় বেশি লাগছে লাগেজ পাইতে। রেগুলার টাইমে 15-20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে পাওয়ার কথা, সেটা 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেল। এই তো, এটা ছাড়া আর তেমন আগের পরিবেশের মতো নেই। একটা পলিসি থাকবে এবং পারফেক্ট লোক পারফেক্ট জায়গায় থাকতে হবে, যেটা ইউজুয়ালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে হয়। এটা কোনো ব্যবস্থাপনা এটাকে বলে না, এটা টোটালি ডিজাস্টার।